ত্রিপুরার শিক্ষা দপ্তরের বর্তমান যে চিত্র বা বর্তমান অবস্থা খুব খারাপ, বেহাল। কারণ শতাধিক বিদ্যালয় বন্ধের মুখে। রিজন একটাই, ওই বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই, যার জন্য গার্জিয়ান বা অভিভাবকরা ওই বিদ্যালয়ে নিজের ছেলেমেয়েদের পাঠাচ্ছে না। কারণ সেখানে 5 থেকে 8টা ক্লাস একজন থেকে দুইজন টিচার দিয়ে করানো হচ্ছে, যার জন্য ওই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা দিন দিন কমছে। এই দায়ভারটা কার? 26/3/2025 বিধানসভার তথ্যমূলে, অর্থাৎ আজ থেকে 1 বছর আগে বিধানসভার তথ্যমূলে বর্তমানে এলিমেন্টারি এডুকেশনে টোটাল শূন্যপদের সংখ্যা 6,904খানা। এর মধ্যে গ্র্যাজুয়েট টিচার যেটা টেট 2 2,781খানা, আন্ডার গ্র্যাজুয়েট টিচার যেটা টেট 1 1,406খানা শূন্যপদ খালি আছে। এই শূন্যপদে যদি যথাসময়ে নিয়োগ হতো তাহলে ওই বিদ্যালয়গুলোর শিক্ষা ব্যবস্থা এত ভেঙে পড়তো না। বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যে টেট 1 টেট 2 মিলিয়ে টোটাল পাস ক্যান্ডিডেটের সংখ্যা মাত্র 1700 থেকে 1800-র মতো, এত বেশিও হবে না। দেখা যাচ্ছে টেট 1 টেট 2 যারা যারা পাস করেছে সবাইকে একসাথে চাকরি দেওয়ার জন্য রাজ্য সরকার প্রস্তুত নয়। মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য, টেট পাস মানেই চাকরি নয়। কিন্তু ক্যান্ডিডেটরা যে দাবিটা করছে সেটা হলো প্রাইমারি টিচার সবাই চাকরি পেয়ে যাবে। গ্র্যাজুয়েট টিচার যারা আছে তাদের দাবিটা হলো আমাদের যদি 2,781 পোস্ট শূন্যপদ খালি থাকে তাহলে যারা যারা পাস করেছে তাদের সবাইকে একসাথে চাকরি দেওয়া যাবে না কেন? প্রতিবাদী কলমে এই সপ্তাহে একটা আর্টিকেল এসেছে যেখানে বলা হচ্ছে ত্রিপুরার বর্তমানে প্রাথমিক শিক্ষা দপ্তরে 6,706টি শূন্যপদ খালি আছে, মাধ্যমিকও এইভাবে খালি আছে, উচ্চশিক্ষাও এইভাবে খালি আছে, সর্বমোট সব মিলে 51,784খানা শূন্যপদ খালি আছে। তাহলে শূন্যপদ যদি খালি থাকে, ক্যান্ডিডেটটা যদি পাস করে বসে থাকে, তাহলে নিয়োগটা দিতে বাধা কোথায়? টেট পাস ক্যান্ডিডেটরা সবাই নিজেদের মতো করে আমাদের সাথে মেইলের মাধ্যমে অনেকেই যোগাযোগ করেছে। সবাই চিন্তাভাবনা করছে একটা মার্চ মুভমেন্ট 6 জুলাই 2026 করার জন্য। বিশেষ করে 2024 সালে যারা আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট টিচার যারা পাস করে বসে আছে, সবাই বর্তমানে একটাই দাবি, খুব শীঘ্রই নিয়োগ প্রসেসটা কমপ্লিট করা। এখানে সবাই প্ল্যানিং করছে কিভাবে রাজ্য সরকারের কাছে মেসেজটা নিয়ে যাওয়া যায়, কিভাবে সব ক্যান্ডিডেটের কাছে তথ্যটা পৌঁছে দেওয়া যায় যে আমরা সবাই একসাথে আন্দোলন বা প্রটেস্ট করার চিন্তাভাবনা করছি, মুভমেন্ট করার চিন্তাভাবনা করছি, ডেপুটেশন দেওয়ার চিন্তাভাবনা করছি। কারণ অনেক দিন হয়ে গিয়েছে, 24-এ রিক্রুটমেন্ট, 26-এ পেরিয়ে যাচ্ছে, এখনও শেষ হচ্ছে না। ত্রিপুরা শিক্ষা ব্যবস্থা বেহাল। মাননীয় মুখ্যমন্ত্রী কথা যে কিছু কিছু শিক্ষক প্রাইভেটের হাতে তুলে দেওয়ার কথা, কিছু কিছু বিদ্যালয় বন্ধ করে দেওয়ার কথা। যদি পর্যাপ্ত পরিমাণ টেট পাস শিক্ষক নিয়োগ হতো সময়ে সময়ে, তাহলে কি এই ক্রাইসিসটা দূর হতো, এই ক্রাইসিসটা তৈরি হতো? এটি কিন্তু চাকরি প্রত্যাশী ভাই বোনদের মেইন দাবি। বর্তমান সময়ে টিআরবিটি আটকে আছে একটা প্রসেসে, সেটা হলো যারা ডিএলএড পাস করে বসে ছিল এনওএস থেকে, তাদের টেট পাস সার্টিফিকেট টিআরবিটি দেয়নি। টিআরবিটি আইন দেখিয়েছে যে তাদের টেট পাস সার্টিফিকেট দেবে না। তারপর যখন হাইকোর্ট থেকে রায় পেয়েছে, হাইকোর্ট থেকে দাবরানি পেয়েছে, তখন তড়িগুড়ি করে তারা সার্টিফিকেট প্রদানের কাজকর্ম শুরু করে। এই মাসে 11 তারিখ এবং 12 তারিখ টিআরবিটির তরফ থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে। এখন ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর টিআরবিটির তরফ থেকে তাদের সার্টিফিকেট প্রদান করা হবে। সার্টিফিকেট প্রদান করার পরে এরপর হবে মেরিট লিস্টে পালা, অর্থাৎ অনেকটা সময় লাগবে। কিন্তু যদি ক্যান্ডিডেটরা আন্দোলন প্রটেস্ট না করে তাহলে কি যথাসময়ে কি মেরিট লিস্ট বেরোবে? এটা বিরাট বড় কোশ্চেন। বর্তমান সময়ে ত্রিপুরা যে শিক্ষা দপ্তর দুইটা বিষয় টানাপোড়েনে আছে। একটা বিষয় হলো টেট পাস না করে অনেকেই শিক্ষকতা চাকরি করছে, সুপ্রিম কোর্ট থেকে বলেছে তাদের টেট পাস করতে হবে। অর্থাৎ টেট পাস না করে চাকরি করছে তাদেরও সমস্যা হচ্ছে, টেট পাস করে বসে আছে তাদেরও সমস্যা হচ্ছে। কেউ টেট পাস না করে শিক্ষকতা চাকরি করছে, কেউ টেট পাস করে বেকার বসে আছে। এই দুইটা জিনিসে বর্তমানে ত্রিপুরা রাজ্যে ঘুরপাক খাচ্ছে। কোশ্চেন একটাই, চাকরির জন্য টেট পাস দরকার, টেট পাস করে বসে আছি। কোশ্চেন একটাই, চাকরি বাঁচাতে কেন টেট দেবো? কারণ আমরা 2010 সালের আগে শিক্ষকতা চাকরি প্রবেশ করেছি।
এখন দেখে নিই টিআরবিটি ক্যান্ডিডেটরা যারা আমরা মেলের মাধ্যমে যোগাযোগ করছে বা টিআরবিটি পাস করা ক্যান্ডিডেটের দাবি কী এবং 2026-এ টেট পরীক্ষা হবে কি না সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব। এখানে 2024 সালের আন্ডার গ্রাজুয়েট টিচার গ্র্যাজুয়েট টিচার উত্তীর্ণ ন্যায্য দাবির আহ্বানে বৃহৎ আন্দোলন 2024 সালে যারা আছে তারা পাস করে বসে আছে সবাই আগামী 6 জুলাই বিরাট আন্দোলন করবে শিক্ষাভবন চত্বরে। দাবিগুলি দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, আন্ডার গ্রাজুয়েট টিচার গ্র্যাজুয়েট টিচার নিয়োগপত্র দেওয়া, বেকারত্ব থেকে মুক্তি দেওয়া এবং ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা যাতে শিক্ষকের ক্রাইসিসে যাতে শিক্ষা ব্যবস্থা ভেঙে না পড়ে। বর্তমান শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে ক্যান্ডিডেটের এটাই সবচেয়ে বড় দাবি। এর মধ্যে একটা নোটিফিকেশন যেটা এসেছে 26 জুলাই থেকে 6 জুলাইয়ের মধ্যে ধারাবাহিক আন্দোলন ডেপুটেশন কর্মসূচি পালিত হবে। মেধার সম্মান চাই, যোগ্য নিয়োগ চাই, চাকরি চাই, চাকরি আমাদের ন্যায্য অধিকার, অবিলম্বে মেধা তালিকা প্রকাশ করতে হবে, নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। এখানে যদি ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা যদি সবাই একসাথে হয়ে সিদ্ধান্ত নেয় তাহলে রাজ্য সরকারও চিন্তা ভাবনা করতে বাধ্য হবে যে হ্যাঁ আমরা টেট পাস ক্যান্ডিডেটের সাথে ঠিকঠাকভাবে তাদের নিয়োগপত্র দিচ্ছি না, মেরিট লিস্ট প্রকাশ করছি না, যার জন্য একদিকে যারা পাস করে বসে আছে তাদেরও সমস্যা হচ্ছে, একদিকে শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ক্রাইসিসে তাদেরও সমস্যা হচ্ছে। এখানে আরেকটা যেটা নোটিফিকেশন এসেছে খুবই কষ্ট দেয়, চোখে জল, খুবই কষ্টদায়ক ভিক্ষাবৃত্তিরভাবে অনেকটা এই ছবিটা তৈরি করা হয়েছে। টেট 2024 কোয়ালিফাই ক্যান্ডিডেটে প্লিজ গিভ মি এ জব। শিক্ষাভবনের কাছে সবাই ভিক্ষাবৃত্তি করছে, রাজ্য সরকারের কাছে সবাই ভিক্ষা চাইছে যে আমাদের নিয়োগপত্র দেওয়া হোক। এখানে এটা যে প্রথম হচ্ছে এরকম নয়, এর আগেও এরকম হয়েছে। 2000 আমরা সবার মনে আছে কি না 2021 সালে টেট পাস ক্যান্ডিডেটরা যারা পাস করে বসেছিল তাদের কি রাজ্য সরকার একসাথে নিয়োগপত্র দিয়েছিল? দেয়নি। কিন্তু ক্যান্ডিডেটরা শূন্যপদ কম, মন্ত্রিসভা শূন্যপদ কম ক্রিয়েশন করেছিল। ক্যান্ডিডেটরা কী করেছিল? বারবার আন্দোলন করতে করতে রাজ্য সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বাধ্য হয়েছিল তাদের নিয়োগপত্র দেওয়ার এবং 2 থেকে 3টি ধাপে সবাইকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। 2021 সালে ক্যান্ডিডেটরা আন্দোলন প্রটেস্ট করেছিল, নিয়োগপত্র পেয়েছিল। 2022 সালে যে ক্যান্ডিডেটরা যারা পাস করে বসেছিল মাত্র 361 জন পাস করে বসেছিল, তাদেরও কিন্তু রাজ্য সরকার নিয়োগপত্র সরাসরি দেয়নি। 2-3 বছর ঘুরিয়ে আন্দোলন প্রটেস্ট করতে করতে শেষ পর্যন্ত তারা নিয়োগপত্র পেয়েছে। এরপর আসলো 2024 সালে টেট ক্যান্ডিডেটরা। দেখা যাচ্ছে 2024 সালে টেট ক্যান্ডিডেট যারা পাস করে বসে আছে আন্ডার গ্রাজুয়েট টিচার 68 জন, গ্রাজুয়েট টিচার 1488 জন, তারও সেইভাবে আন্দোলন বা প্রটেস্ট রাস্তা অবলম্বন করেছে। তাহলে কি চাকরির জন্য আন্দোলন কি একমাত্র পথ? অতীত যদি আমরা দেখি উত্তরটা হাও হতে পারে, নাও হতে পারে, কারণ প্রত্যেকটা চাকরি প্রক্রিয়ায় চাকরি প্রার্থীরা আন্দোলন করেছে আর তারপর রাজ্য সরকার কিছুটা নরম হয়েছে এবং মেরিট লিস্ট বা চাকরি অফার দিতে বাধ্য হয়েছে। পুলিশ কনস্টেবল সবারই মনে আছে কি করতে হয়েছিল? আন্দোলন। ফায়ার সার্ভিস, জেল পুলিশ তারাও অভিনব ডেপুটেশন আন্দোলন চলছে, স্পেশাল এক্সিকিউটিভ অভিনব ডেপুটেশন আন্দোলন চলছে। 2021, 22 এবং 24 সালে টেট প্রার্থীরাও সেভাবে আন্দোলন করছে, এসটিজিটি চাকরি প্রার্থীরাও সেভাবে আন্দোলন বা প্রটেস্ট চালিয়েছে। দেখা যাচ্ছে ত্রিপুরায় প্রত্যেকটা চাকরির প্রসেস যেটি রাজ্য সরকারের মাধ্যমে পরিচালিত, রাজ্য সরকার নিয়োগপত্র দেয়, টিপিএসসি বাদ দিয়ে প্রত্যেকটা চাকরি প্রসেসে কোনো না কোনো আন্দোলন, কোনো প্রটেস্ট হচ্ছে, কারণ রাজ্য সরকার যথাসময়ে সঠিকভাবে সবাই নিয়োগপত্র দিচ্ছে না। কারণ রাজ্য সরকারের বর্তমান যে নিয়োগ পলিসি বা টেট নিয়োগ পলিসি সেটা অনেকটা ডিলে, যেখানে সুপ্রিম কোর্ট বা যেখানে শিক্ষার অধিকার আইনে বছরে 2বার অ্যাটলিস্ট টেট পরীক্ষা নেওয়ার কথা, সেখানে রাজ্য সরকার 2022-এ টেট নিয়েছে, 2024-এ টেট নিয়েছে, আবার 2026-এ টেট নেবে কিনা অনেকটা সন্দেহান, অনেকটা মানে কোশ্চেন মার্ক রয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যখনই টেট পরীক্ষা না হয়, টেট পাস ক্যান্ডিডেটরা যখনই পাস করে তখন নিয়োগপত্রের দাবিতে সবাই আন্দোলন প্রটেস্ট করে। তারপর রাজ্য সরকার কি দেখছে যে আমরা চাকরি দিতে ইচ্ছা না থাকলেও আন্দোলন প্রটেস্টে বলে আমাদের চাকরি দিতে হচ্ছে। তাহলে রাজ্য সরকারের চিন্তা ভাবনা কী হতে পারে যে আমরা যদি 2026-এ আবার টেট পরীক্ষা নিই, আবার চাকরি পত্রে পাস করবে, আবার আন্দোলন করবে, আমাদের উপর চাপ সৃষ্টি হবে। তাহলে রাজ্য সরকারের গতিবিধি কীটা? বছরে একবার তো দূরের বছরে 2বার তো দূরের কথা, বছরে একবারও টেট পরীক্ষা না নিয়ে কীভাবে থাকা যায়? তো সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 2028 সালের 31 আগস্টের মধ্যে কর্মরত যারা শিক্ষকরা আছে সবাই টেট পাস করতে হবে, সেটা বাধ্যতামূলক টেট পাস করা। এর উপর ভিত্তি করে রাজ্য সরকার বছরে মিনিমাম 2বার টেট নেওয়ার দরকার, এবং রাজ্য সরকার বছর 2বার মিনিমাম যে টেট নেবে সেটা কর্মরত শিক্ষকদের জন্য বছর 2বার টেট নেবে এরকম কিন্তু কথা নয়। বেকার চাকরি হতে সে ভাই বোনরাও কিন্তু টেট পরীক্ষায় মানে অংশগ্রহণ করার জন্য যথেষ্ট
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বেকার চাকরি উত্তরসূরি ভাই বোনরা কিন্তু সেইভাবে টেট পরীক্ষা বসতে পারবে। অর্থাৎ আগামী 2 বছরে আর যে মিনিমাম 3 থেকে 4 বার টেট পরীক্ষা হবে, তাই যারা টেট পরীক্ষার জন্য বা টেট জন্য যারা ওয়েট করছো, তোমরা এখন থেকে নিজেদের তৈরি করো। তোমাদের কম্পিটিশনটা কিন্তু এবার হিউজ। এবার তোমাদের পাশাপাশি তোমাদের যে সম্মানিত শিক্ষকরা আছে, যারা বছর ধরে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে কাজ করছে, যারা অনেকটা এক্সপিরিয়েন্স, তারাও কিন্তু সেই টেট পরীক্ষায় বসবে। তাই তোমাদের কিন্তু অনেকটা বেশি পরিশ্রম করতে হবে, যাতে তোমার যে ন্যূনতম কোয়ালিফাই মার্কসটা, সেটা যাতে ন্যূনতম কোয়ালিফাই মার্কসটা ক্লিয়ার হয় এবং মেরিট লিস্টে নাম আসার জন্য যে মার্কসটা দরকার, সেই মার্কসটা যাতে আসে। কারণ কম্পিটিশন কিন্তু হিউজ। গত বছর যেখানে 45,000 টেট পরীক্ষা দিয়েছে, এবার যদি কর্মরত শিক্ষকরা টেট পরীক্ষা দিই, নতুন করে অনেকে ডিএলএড বিএড পাস করে বসে আছে, 2025 অনেকে পাস করেছে, 2026 পাস করেছে। এবার কিন্তু টেট পরীক্ষার্থীর সংখ্যাটা মিনিমাম 60 to 70,000 কাছাকাছি হয়ে যাবে, যদি কর্মরত শিক্ষকরা এবং এই গত 2 বছর যারা ডিএলএড বিএড পাস করে বসে আছে, তারা যদি টেট পরীক্ষা দেয়। তাই কম্পিটিশনটা যেহেতু হিউজ, এবার কোশ্চেনটাও তেমন অনেকটা কঠিন বা সোজা হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ টেট পাস করলেই চাকরি দিতে হবে, রাজ্য সরকারের উপর প্রেশার ক্রিয়েট হয়। তাহলে প্রশ্নপত্র ঘুরিয়ে পিছিয়ে কীভাবে দেরি করে, কীভাবে টেট পাস সার্টিফিকেট না দিয়ে হাইকোর্টে দৌড় খাড়িয়ে কীভাবে ডিলে করা যায়, সেটাও কিন্তু বিরাট বড় একটা রাস্তা তৈরি করছে দিন দিন টিআরবিটি বা শিক্ষা দপ্তর। তাই সবার কাছে প্রয়াস থাকবে যে নিজের মতো করে প্রস্তুত, খুব শীঘ্রই টেট পরীক্ষা হচ্ছে। আর 2024 সালে টেট পাস ক্যান্ডিডেটের প্রতি যেটা সবাই আমাদের আবেদন বা সবাই যেটা আমাদের সাথে কথা বা শেয়ার করেছে, যে সবাই একসাথে 6 জুলাই সবাই একসাথে মিলিত হচ্ছে, একটা বিরাট আন্দোলন। সবাই শিক্ষা দপ্তরে যাবে, শিক্ষা দপ্তরে ডেপুটেশন দেবে, শিক্ষা ভবন চত্বরে একটা প্রটেস্ট করবে যে সরাসরি খুব শীঘ্রই নিয়োগপত্র দেওয়া। সবাই ওয়েট করছিল যে হাইকোর্টের আইনজি ডিএলএড পাস ক্যান্ডিডেটের এনওআইএস থেকে যারা পাস করেছে তাদের সার্টিফিকেট প্রদান করা হবে। যেহেতু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, এখন সার্টিফিকেট প্রদান করতে আর সময় লাগবে না। চাইলে শিক্ষা দপ্তর বা টিআরবিটি 1-2 দিনের মধ্যেই সার্টিফিকেট দিতে পারে। তাহলে আর ডিলে কেন, তাহলে আর দেরি কেন? আমরা 2024 সালে টেট পাস দিয়ে পাস করে বসে আছি। আর মাননীয় মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী পাসের হারটা অনেকটা নগণ্য, যতটুকু পাস করার কথা এতটুকু পাস করেছেন। যেহেতু পাসের হারটা নগণ্য, যেহেতু শিক্ষা দপ্তরের শূন্যপদ খালি আছে, তাহলে কেন নিয়োগপত্র দেওয়া হবে না, কেন ডিলে করা হবে, সেটা সবচেয়ে বড় কোশ্চেন। যাই হোক, আশা করছি এই ডেপুটেশনের পর যে চাকরি প্রার্থী এই ভাই বোনরা যে দাবি, সেটা অনেকটা সাকসেস হবে এবং সবার যে অধিকার, সেই অধিকারটা সবাই পাবে, সবাই নিয়োগপত্র পাবে এবং সবার জন্য শুভকামনা থাকবে, বেস্ট অফ লাক থাকবে। আশা করছি তোমাদের কঠোর পরিশ্রম, তোমরা যেভাবে পড়াশোনা করে যেভাবে কোয়ালিফাই হয়েছো, সেইভাবে তোমাদের একাগ্রতা এবং তোমার যাতে সবাই একতা, ইউনিটি, সেটাও তোমাদের শেষ সফলতাটা, যেটা মেরিট লিস্ট এবং চাকরির অফার রূপে তোমাদের হাতে আসবে, সেটাও তোমরা খুব শীঘ্রই পারবে। শীঘ্রই তোমাদের মুখে হাসি ফুটবে। এবং যারা নতুন করে টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা এখন থেকে শুরু করে দাও, আর ডিলে করবে না। কারণ এখন নয়তো কখনোই নয়, আগামী বা এই বছর যে টেট পরীক্ষা হবে, সেখানে কিন্তু বিরাট বড় একটা নিয়োগপত্র দেওয়ার বা নিয়োগ পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ এখানে কিন্তু শিক্ষা দপ্তর শূন্যপদ হিউজ, 6,900 শূন্যপদ আছে। পাশাপাশি যারা কর্মরত শিক্ষক, সেখানেও কিন্তু যদি কেউ কোনো কর্মরত শিক্ষক যদি কোনো কারণে টেট পাস না করতে পারে, সেখানেও কিন্তু হিউজ শূন্যপদ মানে শুরু হবে। তাই তোমরা সেইভাবে প্রিপারেশান নিতে থাকো। ধন্যবাদ।